গরিব থেকে ধনী হওয়ার ৩টি গোপন ধাপ, যা আপনাকে কেউ বলবে না। আপনার মাসের বেতন কি মাস শেষ হওয়ার আগেই ফুরিয়ে যায়? মাথার মধ্যে কি সবসময় একটা চিন্তা ঘোরে, কিভাবে একটু ভালো থাকব, কিভাবে আমার পরিবারকে একটা সুন্দর ভবিষ্যৎ দেব? যদি এই প্রশ্নগুলো আপনার মাথায় এসে থাকে, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আমি কোনো অলৌকিক স্বপ্ন দেখাতে আসিনি বা এক রাতেই কোটিপতি হওয়ার গল্প শোনাতে আসিনি। আমি এসেছি এমন 3টি বাস্তবসম্মত কথা বলতে, যা সাধারণ থেকে অসাধারণ হওয়ার একটি পরীক্ষিত পথ। আপনারা অনেকেই আমাকে অনুরোধ করেছেন পরিশ্রম, সঞ্চয়, নতুন আয়ের উৎস এবং বিনিয়োগ নিয়ে একটি ভিডিও বানানোর জন্য। তাই আজ আমি এই বিষয়গুলোকে একটি সূত্রে গেঁথে আপনাদের সামনে তুলে ধরব। এই 3টি ধাপ যদি আপনি মনোযোগ দিয়ে শোনেন এবং নিজের জীবনে কাজে লাগান, তাহলে পরিবর্তন হওয়া নিশ্চিত। চলুন শুরু করা যাক সেই যাত্রা, যা আপনাকে আর্থিক স্বাধীনতার দিকে নিয়ে যাবে। ধাপ 1, পরিশ্রম ও সঞ্চয়। শক্ত ভিত্তি তৈরি। যে কোনো বড় বিল্ডিং বানানোর আগে তার ভিত্তি মজবুত করতে হয়। আপনার আর্থিক জীবনের ভিত্তি হলো 2টি জিনিস: পরিশ্রম এবং সঞ্চয়। প্রথমত, পরিশ্রম। এর কোনো বিকল্প নেই। আপনি যে কাজই করেন, চাকরি বা ব্যবসা, সেখানে আপনার সেরাটা দিন। সৎভাবে পরিশ্রম করে যে টাকা আপনি উপার্জন করেন, সেটাই আপনার প্রথম এবং প্রধান শক্তি। কিন্তু এখানে বেশিরভাগ মানুষ একটা ভুল করে। তারা ভাবে যত বেশি আয় করব তত ধনী হব। কিন্তু এটা অর্ধেক সত্য। আসল সত্য হলো, আপনি কত আয় করছেন তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো আপনি কত টাকা ধরে রাখতে পারছেন। ভাবুন তো, আপনার আয়ের পাত্র যদি একটা ফুটো বালতির মতো হয়, তাহলে যতই পানি ঢালুন না কেন, দিন শেষে বালতি খালি থাকবে। সঞ্চয় হলো সেই ফুটো বন্ধ করার প্রক্রিয়া। কিভাবে করবেন? খুব সহজ। মাস শেষে বেতন পাওয়ার সাথে সাথেই প্রথমে নিজের জন্য 10 থেকে 20% টাকা আলাদা করে রাখুন। এই টাকা খরচ করবেন না, এটা আপনার ভবিষ্যতের জন্য। বিশ্বাস করুন, এই ছোট অভ্যাসটাই একদিন আপনাকে বদলে দেবে। ধাপ 2, নতুন আয়ের উৎস। এক পায়ে ভরসা নয়। ভাবুন তো, আপনার আয়ের উৎস যদি একটাই হয়, তাহলে আপনি এক পায়ের টুলে বসে আছেন, যে কোনো সময় পড়ে যেতে পারেন। কিন্তু যদি 3-4টি পা থাকে, আপনি অনেক বেশি স্থির থাকবেন। শুধু বেতনের উপর নির্ভর করা আজকের দিনে সবচেয়ে বড় ঝুঁকি। তাই নতুন আয়ের উৎস তৈরি করুন। আপনার দক্ষতাকে কাজে লাগান। অনলাইন ব্যবসা শুরু করুন, ইউটিউব বা ব্লগিং, অনলাইন টিউশন। মনে রাখবেন, শুরুটা ছোট হবে, কিন্তু ধারাবাহিকতা আপনাকে বড় করবে। ধাপ 3, বিনিয়োগ। টাকাকে কর্মী বানান। এখন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে আছি। আপনার জমানো টাকা এবং নতুন আয়ের উৎস থেকে আসা টাকা এবার কাজ করবে আপনার জন্য। এটাই হলো বিনিয়োগ। বিনিয়োগ মানে আপনি ঘুমালেও আপনার টাকা আয় করবে। সঞ্চয়পত্র, শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড, রিয়েল এস্টেট। মূল কথা, টাকা অলস রেখে দেবেন না। এমন জায়গায় রাখুন যেখানে তা নিজে নিজে বাড়ে। গরিব আর ধনী মানুষের মধ্যে পার্থক্য একটাই: গরিবেরা টাকার জন্য কাজ করে, আর ধনীরা টাকা দিয়ে নিজেদের জন্য কাজ করায়। পরিশ্রম করুন, সঞ্চয় করুন, নতুন আয়ের উৎস তৈরি করুন, বিনিয়োগ শুরু করুন। এটা কোনো রকেট সায়েন্স নয়, কিন্তু দরকার ধৈর্য, শৃঙ্খলা এবং শেখার মানসিকতা। আজই শুরু করুন। ভিডিওটা যদি একটু উপকারে আসে, তাহলে একটা লাইক দিন। কমেন্ট করে জানান আপনি কোন ধাপটা আজ থেকেই শুরু করবেন। বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আপনার মনের আশা পূরণ করুন।